নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিক বাংলা ইউটিউব চ্যানেল। প্রথমেই জানবো হেডলাইন। ভারতের ব্যাটিং তাণ্ডবে ধরাশায়ী বাংলাদেশ, 7 উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। এবার জানবো বিস্তারিত। তবে তার আগে বলি, আপনি যদি ভারতীয় ক্রিকেটের যাবতীয় খবর পেতে চান, তাহলে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দলের ক্রিকেটার পাল্টালেও মেজাজ একটুও পাল্টায়নি। কানপুর টেস্ট যেখানে শেষ করেছিল ভারতীয় দল গোয়ালিয়রে, ঠিক সেখান থেকেই টি-20 সিরিজ শুরু করলো ভারতীয় দল। একতরফা ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ব্যাটে বলে দুরন্ত পারফর্ম করে 7 উইকেটে সহজ জয় পেল মেন ইন ব্লু। 3 ম্যাচের সিরিজে 1-0 লিড নিল সূর্যকুমার যাদবের দল। টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ওভার থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলা টাইগার্সরা। গোটা ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত 127 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ 35 ও শান্ত 27 রানের ইনিংস না খেললে আরো লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হতো বাংলাদেশকে। ভারতের সর্বোচ্চ 3টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং। ভারতীয় বোলিং অ্যাটাকে নজর কাড়েন প্রায় 3 বছর পর ভারতীয় দলে ফেরা কেকেআর এর তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। 4 ওভারে 31 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেন এই মিস্ট্রি স্পিনার। এছাড়া বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচে অভিষেক হয় ভারতের তরুণ স্পিড স্টার মায়াঙ্ক যাদবের। প্রথম ওভারেই মেডেন দেন তিনি। 4 ওভারে 21 রান, 1 উইকেট নিয়ে নজর কাড়া বোলিং করেন তিনি। রান তাড়া করতে নেমে প্রথম থেকে মারমুখী মেজাজে ব্যাটিং করেন ভারতীয় ব্যাটাররা। ঝোড়ো ইনিংস শুরু করেও দুর্ভাগ্যবশত রান আউট হন অভিষেক শর্মা। 7 বলে 16 রান করেন অভিষেক। এরপর ক্রিজে এসেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক সূর্যকুমার যাদব। 14 বলে 29 রান করে আউট হন তিনি। বেশ কিছু চোখ ধাঁধানো শট উপহার দেন স্কাই। ছন্দে পাওয়া গেল ওপেনার সঞ্জু স্যামসনকেও। তিনিও বেশ কিছু অনবদ্য শট খেলে 19 বলে 29 রান করে আউট হন। বাকি কাজটুকু করে দেয় হার্দিক পান্ডিয়া ও এই ম্যাচে অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি। 16 বলে 39 রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। 16 রানে অপরাজিত থাকেন নীতিশ কুমার রেড্ডি।